হিসাব কইরা দায়রে সাল মাথা ভর্তি চটকারা দেখতে দিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেঁচ ঘরে বাইরে সব প্রাণীতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খেপা নোয়াখালী বরিশাল সব কইরা দইরে সব মাথা ভর্তি চটকার রাখ দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল কমো তুমি কি বলতে আছো আমি তো কিছু বুঝতে পারতেছি না You know what? আমি জানতাম তুমি এটা বিলিভ করতে পারবে না ট্রাস্ট মি আমি নিজের কানেই কথা শুনেছি হ্যাঁ তুমি এই জল মারণে এই বরিশাইলা কোম্পাইটা হুরা গ্রামের মধ্যে এখন রটাই দিছে আমরা বলে কি ভাইজান জানলার বংশ মানুষজন যদি আরো জিগাইতো আয় তোর কি হয়েছে আয় কইতাম আমার স্বামী গেছে ইতালি ও তাজেল তাই তো আমি রাস্তা দিয়া চলি এই তোমারে যে কইছিলাম রাস্তায় কোনো সুন্দরী মেয়ে দেখলেই তার সামনে যায় খারাই কইবা আই লাভ ইউ দুলাভাই আমার কি মাথা নষ্ট হয়েছে কোনো মাইয়ারে যদি মুই রাস্তায় খারাইয়া কই আই লাভ ইউ মোর তো চাপড়াই মনে করেন মোর দাঁত হালাই দেবে আমি দাঁতের ডাক্তার আপনার দাঁত সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে হেলে মোর সামনে আয়েন কোনো সমস্যা নাই কিন্তু ঘুমের ডাক্তার তো আমি না ঘুমের যদি কোনো সমস্যা হয় হেলে পরে মেডিসিন ডাক্তারের কাছে যাই আপনি একটু পরামর্শ করে আসতে পারেন জান্নাত প্লিজ দুষ্ট করিও না বাইসলামি করিও না এখনো ক্লিনিক বা হসপিটাল যাই না সব বিষয়ে ফান করা ঠিক না এমনি আপনি কে রায় আপনি কি মোর বিয়েই লাগে না আপনার লগে আমি ফান করবো জানা তুমি এগুলো কি বলতেছো জান্নাত আমি তোমার ফিউচার হাজবেন্ড আইসে ফিউচার হাজবেন্ড গাছে কাটাল গপ্পে থাক চল জান্নাত আমি তোমাকে শেষবারের মতো বলে দিতেছি তুমি যত চেষ্টা করো তুমি আমাকে ভুল থাকতে ফাইতানো আপনি হাত ছাড়বেন না না নেই আপনার হাতে কয়টা বাজে লিপস্টিক লাগে গেছে তো লিপস্টিক লাগে গেছে ব্যথা পাই না জান্নাত রে বারে গ্রাম তো বদলাই গেছে গ্রাম তো চেঞ্জ হয়ে গেছে এই 13 বছর আগে আইছিলাম 13 বছর আগের গ্রাম তো গ্রাম নাই এই কিনার দিয়ে বাড়িঘর উঠিছে সেই কিনার দিয়ে বাড়িঘর উঠছে গাছ গাছালি কাটি একেবারে বিনাশ করি হালাইছে আরে কি সুন্দর সবুজ আছিল বেগুন শেষ হয়ে গেছে গ্রামের এই কিনার দিয়ে তো কেন চিনা চিনা লাগে রিক্সাওয়ালা ভাই কমেস্তা কি কোন ভাই কমেস্তা মানে আপনি কেন আছেন ভালো আছেন আমি তো কথা বুঝতেছি না আপনার আমি ইটালিয়ান ভাষা কইয়ের কমেস্তা মানে আপনি কেন আছেন ভালো আছেন ভাই আমি আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাই আমি ক্ষমস্তা টমস্তা কিছু বুঝি না আচ্ছা আপনার বুঝন লাগতো না আপনি মুদির দোকানের দিকে চালাই যান ফাও চালান
শালা ভাই আলতো 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 থামো থামো। আর আমার মাফ করেন ভাই, আমি তো কিছু বুঝি না ভাই, আপনি কি আলতু আলতু করতেছেন আমাকে একটু বুঝিয়ে বলেন। আরে আই আলতু ফালতু কোনো কথা কইছি নি, আই কইছি তোমার থামতে। থামছো নি? হ্যাঁ থামছি। এখন কও কোন তো কস্তাইল বিলিয়াতি কে রে এই বিলিয়ার তু কি কইতাছেন ভাই, আমাকে মাফ করবেন ভাই, আমি একবার আসতে অস্থির হয়ে গেছি ভাই আজকে। আমারে কি করবেন ভাই, আমার তাড়াতাড়ি করে দেন ভাই আমারে। আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি। আরে ভাই ইতালির তো আইছি তো, খালি ইতালির কথা বাইরে হয়ে যায়। ভাড়া কত হইছে? অনেক দূর ঘুরে আইছেন, 25 টাকা দেন। লও সার্চ করি দাও। ওই এটা কি দেন ভাই, আমার টাকা দেন ভাই, আমি সাদা কাগজটা খুঁজলাম। আরে ভাই ইজ্ঞার মধ্যে তো মেলা টিয়া আছে, আপনি খালি সার্চ করে নেবেন, 25 টাকা কাটি লই যাবেন। ভাই আমি এইসব কাটমাট নিতে পারবো না, আমার টাকা দেন ভাই, যেটা ভালো লাগবে সেটাই দেন ভাই, আমি বেলা ক্যাব দিই, আমার টাকা দেন ভাই। ভাই ইজ্ঞার নাম হলো ক্রেডিট কার্ড, আপনি ক্রেডিট কার্ড জীবনে কোনোদিন দেন নি? না আমি এগুলো দেখিনি। আচ্ছা আর কাছে তো নগদ টিয়া হইসা নাই, আপনি রিক্সা ভাড়া কেমনে যে দেই, আপনি এক কাম করেন আর বাইক তখন 25 টাকা লই লই। আচ্ছা ও এই তঙ্গ যেন বড় মুদির দোকান না কোনাই? ওই যে সামনে মুড়টা দেখতেছেন, তারপরের মুড়েই। গ্রাসিয়া গ্রাসিয়া। গ্রাছি গ্রাছি কি কয় এসব? এ কি গাছুরা না গাছি কারে খুঁজে? কই গেছিলি? বাজার করে দিয়ে আসলাম দুলা ভাই। কি বাজার করছস? আজকে তো অনেক কিছু বাজার করছি, এই শাক সবজি, খাসির মাংস, মুরগির মাংস, গরুর মাংস, এরপরে বড় বড় মাছ। এই যে মাছের কথা কইতে আরেক মাছের ঘটনা মনে হইছে। এই দিন যে নোয়া খেললে জাউলের লাগে আমার ঘটনা ঘটছিল, এটা কি কাউরে কয়ে দিছস? না। আমি কিন্তু তোরে কইতে না করছিলাম। কি বলেন দুলা ভাই, আমি আপনাকে কত সম্মান করি। এই মুহূর্তে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে এ তুই পৃথিবীতে কারো সম্মান করো, মুই বলবো অবশ্যই করি। কাকে করো? আমি নির্দ্বিধায় বলবো সে আমার দুলা ভাই। তোর চোখের মনির মধ্যে আমি স্পষ্ট দেখবার পারতেছি তুই আমার লগে মিছা কথা কইতেছস। তুই কাউরে কয়ে দিছস? ক কারে কইছস? আশা কথা কারে কইছস? নাম কয়ে লাভ নাই, কথা যেহেতু আমার কানে আয় নাই, তার মানে তুই যারে কইছস হে কথা অক্ষণ পেটের মধ্যে রেখে দিছে। হন তোর ডিউটি হইতেছে অক্ষণ তার কাছে যাবি, তার মুখ চাপা ধরবি, হাতে ধরবি, পায়ে ধরবি, তার রিকোয়েস্ট করবি ভাই আমি আপনার যেটা কইছি এটা মিছা কথা, আপনি দয়া করে কাউরে কইেন না, ঠিক আছে? দুলা ভাই মুই তো ওইভাবে বলি না। যেইভাবেই ক মিছা কথা মিছা কথাই। আয় টাকা দে। কিসের টাকা? কিসের টাকা বুঝোস না? তরে যে টাকা চুরি করতে কইছিলাম, মারতে কইছিলাম, এই যাবৎকাল কত মারছস, কত চুরি করছস, আজকের বাজার থেকে কত চুরি করছস, এটার কমিশন। মুই তো এখন ওইভাবে চুরি করতে পারি না। যেইভাবেই মারছস এটার কমিশন দে, আমার বাগ দে। কত মারছস? এখন পর্যন্ত 3000 টাকা মারতে পারছি। কোত্থেকে? খালাম আর বালিশের নিচ দিয়ে। কত আছিল? 5000 আসলে। বেটা আমার লগে মিছা কথা কস, তোর চোখের মনির মধ্যে দেখতে পারতাছি তুই মিছা কথা কইতেছস। কত আছিল? 7000 আসলে। কত মারছস? 5000। 2000 টাকা কি তোর বাপের লাগে তুই আইছস? এই বেটা ওই 2000 টাকা তুলি কে? না পুরোটা লইয়ে গেলে তো পুরাটাই লবি। এই বুড়ি যখন সরি আমার শাশুড়ি যখন এই 2000 টাকা দেখবো তখন হ্যাঁ কইব না 5000 টাকা কেটে নিল। আর তুই যদি পুরাটা নিয়ে নিতি তাহলে হ্যাঁ কনফিউশনে পড়ে যেত, টাকা কি বালিশের নিচে তুইলাম নাকি তোষকের নিচে তুইছি নাকি কোনো জায়গায় ফেলাই দিছি। বোকা, চুরি করণের আগে চিন্তা করণ লাগে, বুঝছাস? টাকা দে। এই আব্দুল বাতেন জীবনে মানুষের হক মেরে খায় নাই, নে তোর লাগে 500। মাত্র 500 দুলা ভাই, আর একটু বাড়াই দিলে হইতে না? এই হলো তগো চোরে গো সমস্যা, বুঝছাস? পেট ভরে না, ধর। থ্যাংক ইউ দুলা ভাই। হন আমি এখানে যতদিন আছি এই কয়দিনের ভিতরে তরে আমি লাখপতি বানাই দিয়ে সারুম। টেলিভিশনে দেখছস না একটা অনুষ্ঠান হয়, কোন বনেগা ক্রোরপতি? হ্যাঁ বনেগার খাতাপুরি আবুল বানগিয়া ক্রোরপতি, সরি লাখপতি। আয় আলিও আছে
সিপল্ল, পাতাতা, ফারিনাও আছে। হ্যাঁ, যাক, আই যা যা চাই এর ব্যাগ গিনে এই দোকানে আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ মাশাল্লাহ, ব্যাগ গিন আছে। পাতাতা, সিফল্ল, আলিও, ফারিনা, মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই আপনি কি করে আমি কিছু বুঝতে পারলাম না। ভাই আই ইতালির ভাষা কই এর, আই ইতালি আসিলাম 13 বছর, বুঝছেন নি? এই কথা কইতে গেলেই ইতালির ভাষা চলে আই কিতাম। যাই, আপনি আরে চিনছেন নি? না আপনার চিনতে পারলাম না। আর নাম হলে গিয়া আলাউদ্দিন আলা। ওই যে শাহাবুদ্দিন সাহেব আছে না, এই যে অত্র এলাকায় যে অত বড় ইটের ভাটা দেখতেছেন, এই ইটের ভাটার যে মালিক এই শাহাবুদ্দিন সাহেব হলো আর বড় ভাই, আই হাতের সবথেকে ছোট ভাই। ও ওরা তো সবাই চিনে। আই ইতালি তো আইছি। আচ্ছা, আনের দোকানে ফুন্ডো আছে নি? ফুন্ডো? ফুন্ডো কি ভাই? ফুন্ডো মাশরুম। মাশরুম না তবে আমার দোকানে না, এই পাশের দোকানে পাবেন। আচ্ছা আচ্ছা, তা আপনি এক কাম করেন, এই যে যা যা কইলাম এই সাইডটা জিনিস আনে 2 কেজি 2 কেজি করে প্যাকিং করে ফেলান। আচ্ছা। ভাই এগুলা কি ব্যাগে ভরে দেবো? হ্যাঁ বাস, এক লগে বড়ি দেন। আচ্ছা। হাউ মাছ? কত হয়েছে? 296 টাকা। 296 মাত্র। এই লন, আপনি এটা সব করে লইলন। এটা কি ভাই? ক্রেডিট কার্ড? এই ক্রেডিট কার্ড তো আমাদের এখানে নাই ভাই। কি বলতেছেন? সারা দুনিয়াতে ক্রেডিট কার্ড চলতেছে আর আপনি বলেন আপনার দোকানে ক্রেডিট কার্ড চলবে না, এরকম কথা বলেননি ভাই। বুঝছি ভাই, এসব আমার দোকানে চলে না ভাই, আপনি টাকাটা দেন ভাই। আরে ভাই, আপনার ক্যাশ দিন কেমনে? আপনি জানেননি আজকালকার দুনিয়ায় কেউ কোনোদিন ক্যাশ টাকা লুই ঘোরে, সবার কাছে ক্রেডিট কার্ড। সারা দুনিয়া চলতেছে ক্রেডিট কার্ডে, আর আমাকে বাংলাদেশে চলতেছে না, এটা একটা কথা কইলেননি ভাই। এই ক্রেডিট কার্ড তো আমাদের এখানে নাই ভাই, আপনি নগদ টাকাটা দেন ভাই। বুঝছি, আপনারে আর ওখান সবক দেওয়া লাগবো। শুনেন, এই যে সশরীরে আপনার দোকানে আইছি এই জিনিসপাতি কিনার লাই, সারা দুনিয়ায় কেউ কোনো দিন সশরীরের দোকানে আসে না। তারা কি করে? তারা বাড়ির বই কম্পিউটারে কি কি লাগবো সব লিস্টি করি আপনার দোকানে ফাটাই দিব। তারপর আপনি কি করবেন? আপনি সেই লিস্টি দড়ি মাল প্যাক করি তার ঠিকানা মতো তার বাড়ি ফাটাই দিবেন। টিয়া হাতে অনলাইনে আপনার কাছে টিয়া হারাই দিব, আপনি ব্যাংকে হালাই দিবেন, ওই গেল। আর আপনি বলতেছেন ক্রেডিট কার্ড চলতো না, এটা কথা বললেন? হ্যাঁ ঠিক আছে, আপনি এক কাম করেন, আপনি সন্ধ্যার সময় আঙ্গ বাড়িতে আইয়েন, বড় ভাই শাহাবুদ্দিন আপনি টাকা লই যাইবেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ভাই, আপনি আরে কম তো এই লেতুগা, পমেদ্র, সেত্রিওলা, কারোতা এগুলো কোনাই পাইতাম? এটা আমি আপনার কথা কিছু বুঝলাম না ভাই। ও ইতালি বলছি নি। আচ্ছা, শশা, গাজর, লেটুস পাতা এগুলি কোনাই পাইতাম? এই পাশেই পাবেন। এদিকে নি? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবজির দোকানে যাবার মাইন না খায়, আমার তো ভুম ভুম করে বোঝাই গেল। ভাইজান, আপনি এখানে বসে রয়েছেন, সেই জন্যই তো আপনাকে বাড়িতে তালাশ করিয়ে পাই নাই। কেন, কি লিগে তালাশ করতে আসো? না মানে কিছু জরুরি কথা বলার আছিল আপনার কাছে। কি? মানে কিভাবে বলবো, আপনি তো সবসময় এটা মন মরা হয়ে বসে থাকেন, সেই জন্য তেমন একটা বলার সুযোগ পাইনি আপনার কাছে। কথা পেছাইয়া না পেছাইয়া যা কথা কইছে সেই কথা কইলা। যে ভাইজান, ঘটনা হয়েছে ওই দুলা ভাইয়ের ব্যাপারে কিছু বলতে চাই, যদি না বলতে পারি নিজেকে নিজে বড় অপরাধী বললে মনে হইবে নিজেকে। কেন, কি অপরাধী করছে সে তোমারে? না, সে যেটা শুরু করছে তার দিকে এখন একটু নজর দেওয়া দরকার আপনাদের। আমি বুঝো না, দুলাভাই আমার বেড়াইতেছে আমার বাসায়, সব খোঁজ খবর তোমারই দেওয়া লাগবে, আর সব নজরদারি তোমার করা লাগবে। তোমার লাগে কি তার কোনো সম্পর্ক আছে? না মানে দুলাভাই হিসেবে তার সাথে কিছুটা সময় তো দিতে হয়, তার সাথে থাকতে হয়, সেই জন্য যতটুকু দেখছি আর কি। এখন যদি তার গতিরোধ না করতে পারেন তাহলে একটা মান সম্মান লাগে টানাটানি ওই আসে বসছে। যে দুলাভাই,
তুই কামে সারা না? কামের সারার মালিকের লোক এত কি কথা? ধান দিল ভাই, আপনারা না একদিন মানা করছি আমার কামের লোক কইবেন না, আমি এবার কামের লোক না। এ কামের লোক না, তুমি কি? তুমি কি? আমি ভাইজানের ছোট ভাইয়ের মতো। ছোট ভাইয়ের মতো? ঠিক আছে ছোট ভাই, ওখানে হেনতে যাও। আর না কি? খবরদার খবরদার, যাও। শালা বাবু, তুমি হইলা মালিক, চাকরের লাগে তোমার এত কি কথা? শুনো, বান্দরে লাই দিবে না। বান্দরে লাই দিলে কি হয়? বান্দর মাথায় তোতে, তারপর কি করে? মুখের মধ্যে হাসর মারে। এ কামের লোক লাই দিবা, এরা মাথায় উঠবো। আরে শোনো, কামের লোক মানে কি? চোর। বাড়িতে কোনো চুরি হইলে কারা চুরি করে? কামের লোক চুরি করে। মনে করো আমার শাশুড়ির ব্যালসির নিচে টাকা নাই, কারা নিছে? কামের লোক নিছে। মনে করো তোষকের নিচে টাকা দিতে নাই, কারা নিছে? কামের লোক নিছে। মনে করো আলমারির তালা লাগাইতে ভুলে গেছে, কানের দুল নাই, কারা নিছে? কামের লোক নিছে। গলা জুত মতো চিপ্পা ধরবা, সব মাল বেড়ায় পড়বো, বুঝছো? সুতরাং এগুলোকে কথা কম কইবা। কে ওই সংসপ্তক নাটকের কথা মনে নাই? কান কাটা রমজান, হ্যাঁ কি আছিল? কামের ছাড়া। আর খলিল কি? মালিক। পরে কান কাটা রমজান হয়েছে মালিক, খলিল হয়েছে কর্মচারী। হ্যাঁ যত লাই দিবে, এই শালা বাবু কই যাও? হ্যাঁ ভাই কইছো না? হ্যাঁ তোমার বাপ হয়ে যাইব। এই শালা বাবু, এই হারা। ও দাদু, জান্নাত, মাথাটা টিপে টিপে দেবো? হ্যাঁ কে? আজকে তোমার ভিতরে এইরকম আলগা পিরিত উতলে 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 পড়ে কেন? না, ওই ধরো আসুককে যদি তুমি উত্তেজিত হইয়া যাও, এর পিন্ডে মাথার যদি বিষ ওঠে, এর পিন্ডে কইলা আবার কি যে মাথাটা একটু টিপা দিলে ভালো লাগবে। কে? মুই উত্তেজিত মুখ? না মানে যদি হও। ওরে বাবা, কিরপিন্নে আমি উত্তেজিত হব সেই কারণটা তো মোকে বলবা। কারণ শোনার আগেই দেখি তুমি সিলিক মেরে উঠতে আসো, উত্তেজিত হয়ে যেতে আসো। আচ্ছা ঠিক আছে, কারণটা কি একটু শুনি। তুমি যদি ঠান্ডা না হও তাহলে কারণটা বলবো না। আমি ঠান্ডা, আগে কারণটা কহুনি। তাহলে তুমি কথা দাও, কিরা কসম কাটো যে তুমি আবার কথাটা শোনার পর মাথাটা ঠান্ডা রাখবা। কইছ না ঠান্ডা, কারণ কি? অনেক দিয়ে হাতাহাতি চুরি হয়ে গেছে, একটু কি ঠান্ডা রাখবো? না ঠিক আছে কর। আচ্ছা তোমরা কি জেলে সম্প্রদায়? এই কইছ কেডা? কেডা কইছে? না মানে ওই জিগাইলা বা না মানে কি? এই ওরে দেখে জানলো না, এই মোর গাইড দেখে জানলার কোন তো বাক্সা কর দিবে। হং হং, এই টাকা টাকা আমার চেহারার ভিতর কি মাছ মাছ মনে হয়? মাছ মাছ মৎস্যরানী? না না না, ওই তো মনে হইতেছে না। এ তোর এই ইনফরমেশন দেছে কিনা ক? হ্যাঁ না হইলে তোর মাথা চুলটাই না আমি হিরালামু। জান্নাত, আল্লাহর দোহাই লাগে, চারপাশে লোকজন তাকাই রয়েছে, তুমি তুমি তো মুখে কিরা কসম কাটছিলা যে তুমি উত্তেজিত হবে না, তুমি শান্ত হও জান্নাত। এই তোর মাথার ভিতরে এই কথা দেশ কেডা? কেন দেছে ক? না না কেউ দেয় নাই, আমি আউস কইরা তোমার সাথে একটু দুষ্টামি করছিলাম। এই খবরদার বাবু, তুই মাছ দিয়া শাক ঢাকা চেষ্টা করবা না। কেন কইছ? আমি বুঝছি। কি বুঝছো? বাবু না না বোঝো না বোকাটা। এই বোঝে না, বোকাটা তোরে দেখাইতেছে। এই যাও কই, এই এনে বহ। Oh, Rubushi. আচ্ছা টেল মি ওয়ান থিং, ওই যে ওই মেয়েটা যে তোমার সাথে ঝগড়া করলো, ওই যে চিৎকার করে করে, ওই মেয়েটা কি খায়? ও গড, এত চিৎকার করতে পারে, এত চিৎকার করতে পারে, ও গড। উফ, ইউ নো হোয়াট, আমি যদি কখনো একটু জোরে কথা বলি না, আমার ভোকাল কর্ডে ব্যথা হয়। ইউ নো মাই ভোকাল কর্ড ইজ সো সফট। তুই বরিশাল লাগো চিনস না? বরিশাল লাগো ভোকাল কর্ডে এরকম। হারা যাবি না। Sunny? Really? You don't know that. এরপর, you know, ওরে তুই মোর ফোন কাটো।
বল এই বিড়িতে লোকেদের বইয়ে ফোন ধরতে মন চায় না না? কি জন্য ফোন করেছিস সেটা তাড়াতাড়ি বলে ফেল। দেখ রূপসী মল্লকে শুদ্ধ ফুটাবি না, এ লড়বি না। দেখ তোর সাথে বারবার ঝগড়া করতে আমি পারবো না। এই ঝগড়া করতে মন না চাইলে কুটনামি করছো কে? আমি আমি কি করলাম? হোয়াট ডু ইউ মিন? ও কিচ্ছু বোঝো না না? কসি খোকায় হইছো এ মোরা যাইলিয়া মোরা যাইলিয়া না তোর 14 কুষ্টি যাইলিয়া? তুই যদি কিছু নাই কবি এলে মোর বাবু জানলে কেমনে? সেটা আমি কি করে বলবো? ডিসগাস্টিং। এমএসা রূপসী তো কয় নাই কইস কেরা তোর ধরে? যদি এরকম ঘুরেই আসাও আমি কলম কিচ্ছু কইতে পারবো না। এই বুঝছি তো তোর রে এই ধরনের কথা কইরা কত কই ওইটা কইস না? তুমি একটু ঠান্ডা হবা। কি ঠান্ডা আমু? ওই ফুসফুস সরি থ্যাংক ইউ ও ইউ নো ও মাই গড ও কইছ না? পান খাবাই পান। ইয়েস দ্যাট মনস্টার। মো আরে ওকে কথা কসে সেদিন যে কইতেছিল যে ওই বাবু, এই বাবুটা কে? Oh, Babu! Oh, silly me. You know, Babu is my Facebook friend and also my phone friend. And ওই যে Jaula, Jaula হচ্ছে Babu's girlfriend. হাসানি? Of course, Hassa. মো কিছু না তুমি কে বলো? আমি ওই মুদি দোকানদার। এটা আমি চিনি। ওই যে আপনার ভাই একজন বিদেশ থেকে আসছে না, হ্যাঁ। সে কি কথা কয় আমি নিজেও বুঝি না। পরে সদাই চাইলো, আমি সদাই দিলাম, দিয়ে পকেটে একটা কার্ড বাই করলো, কয়টা টানলে টাকা আসবে। টিয়া দেয় না, টাকা দেয় নাই। তাহলে কি দিছে? ওই একটা কার্ড দেখাইছে, বলছে কার্ড দিলে টাকা আসবে। তা আমি তো কার্ড মাঠ কিছুই বুঝি না। কার্ড দিলে টাকা? হ্যাঁ, এই কথা কয়। এটা কোন ধরনের কথা হলো? এইটাই তো। পরে তুমি কি করলে? পরে আপনার কথা যখন বললো আমি সে সময় দিয়ে দিলাম। আচ্ছা, 296 টাকা। আর সবজি আলা পাবে হলো 115 টাকা। এই 411 টাকা। 411 টাকা। কার্ড দেখাইছে তোমার? কার্ড দেখাইছে। 411 টাকা। ইয়ানো কত টাকা? 1 2 এই লোক কত? 300। আর এই আরো 111 টাকা। আর এনো 10 না? হ্যাঁ, তাহলে আরো 101 টাকা। হ্যাঁ, 10 টা তো দিলাম। হ্যাঁ, আর 100 টাকা। 101 টাকা। 1 টাকা ছাড়ি দাও, 100 টাকা হরে দিও যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমার কি বলো? তুমি কে? আমার নাম সালাম, আমি রিক্সা চালাই। হ্যাঁ। আপনার ভাই 1 ঘন্টা এই এলাকায় ঘুরছে, এই গলির তেনে ওই গলি, ওই গলির তেনে এই গলি, এরকম করতে 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 আমার ঘুরে এমন একটা জায়গার মধ্যে লেগে গেছে যে আমি কিছু দিলে আমার টাকা দাও, ওখানে এরকম একটা কার্ড বের করছে। কার্ড বের করে তোমারও কার্ড দেখাইছে? আমারও কার্ড দেখায়। পরে আমি কইলাম আমি টাকা দেন না, টাকা দেয় নাই। পরে আমি কইলাম যে কার্ড না দিয়ে বুঝছি, বাদ দাও। তোমার হয়েছে কত? আমার তো অনেক বেশি হয়েছিল, আমি আপনার ভাই দেখে একটু কমে বলছি 25 টাকা। 25 টাকা। এই যে ইয়ানো রইল 20 টাকা। 20 টাকা আর রইল 5 টাকা। এই 25 টাকা যাও দিতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমার কি বল? মুই পুরি সিঙ্গারা বানাই। হ্যাঁ। পরে হ্যাঁ আমার দোকানে এসে পুরি সিঙ্গারা খাইছে। পরে পিজা চাই। পিজা? না, পিজা চাই, পিজা। পিজা? হ্যাঁ, পিজা। এটা কি? এটা আমিও চিনি না। ও, পরে তোমার দোকানে খাইছে নাকি? পরে পুরি সিঙ্গারা খাইছে, পরে 70 টাকা বিল হইছে। 70 টাকা? পরে হ্যাঁ আমারে কার্ড দেখায়। আচ্ছা, 70 টাকা বিল হয়েছে তো? হ্যাঁ, পরে কার্ড দেখায় আমার। এই যে 20 টাকা রাখো, 50 টাকা কাল সকালে আমি তোমাকে দিয়ে আসবো। যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হালার হম্মুদের পুতে মাইয়া লই আইছে আইয়া সেটা এক বিপদ কোন রকমে এই বিপদ তো কারে তো নামাইছি ওর নিজের ভাই সে কার্ড দেখায় সমুদ্রের পুতে আইছে মাইয়া লই এই আইছে কার্ড লই আলা এই আলা এরা কোনায় গেলি এই আলা এই মুই আয় আরে কুচা মুরগি না না সিকুর বাড়তেছিস কি লাই তুই এখানে কি শুরু করছ কি করছি তুই কি শুরু করছ কি হচ্ছে কি কি আই তোরা যে কে বলে কি শুরু করছ কি কি শুরু করছি এক নম্বর হলো মুদিওয়ালা তার কাছ থেকে দুনিয়া সদাই করছ তারে একা না হইসা দিলি না যখন সে টাকা চাইলো তুই তারে কার্ড দেখাইলি ইয়ার হরে রিক্সার মধ্যে 1 ঘন্টা ঘুরলি এই বেটা যখন টেয়া চাইলো তারে তুই টেয়া তো দিলি না আবার তুই কার্ড দেখাইলি ইয়ার পরে সবজির দোকানে যাই তুই সবজি কিনলি তারে টেয়া হইসা তো দিলি না তুই কার্ড দেখাইলি এরপরে চা বেচে ডাইলপুরি চা এইখানে বেচে চা আলা হেতার কাছে পিজা না পিজা কি একটা চাইলি পিৎজা পিৎজা এই বেটা তো গ্রামের মানুষ ইজা বিজা পিজা এত তো এগুলি চিনে না তারপরে ইয়ানা ডাইলপুরি খেলি চা খাইলি পয়সা তো দিলি না তুই এতারাও কার্ড দেখাইলি এই টিয়া শোধ করলাম এগুলো তুই কি পাইছ এই কার্ডটা কিসের কার্ড বুঝছি ভাইজান আয় বুঝি গেছি এই হেতারা আয় আপনার মাথাটা গরম করে দিয়ে গেছে আপনি একটু ঠান্ডা মাথায় আর কথাটা তারা সব মিথ্যা কথা বলছে মিথ্যা কথা কয় না মিথ্যা কথা কয় কার্ডটা কি আপনারা আমি বুঝাইতেছি আই তো ইতালির তো না আইছি আচ্ছা আই তো ইউরো নিয়ে আইছি হ্যাঁ বুঝলাম আই শ্বশুর বাড়ি যখন গেলাম তখন বাঙ্গাইতে চাইলাম যে বাংলা টেয়া করি লই আর শ্বশুরে কইলো যে লাগতো না তুমি খরচ করি লও আই তো করছি বেশ বেশ কইলাম আপনার কাছে আইলাম আপনার কাছ তো যাই টেহা নিমু সেই শেয়ার টেহা নেওয়ার সময় তো আই পাইলাম না আই কি করতাম আর কাছে বাংলা টিয়া নাই আর তো একটু ঘুরতে ঘুরতে মন চায় তা হেতার আমি পয়সা দিব কন্ত হ্যাঁ বুঝলাম এটা লাই আই হেতার করে কইছি যে এই কার্ড লও কার্ড দিয়ে তোমরা তোমার টাকা ওই সব করি লই যাও হিসাব আর করে এই কার্ডটা কি আমি 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 আপনারে বুঝাই কার্ডটা কি আর বুঝাই কার্ডটা দেখাইতেছি আপনারে আপনি কার্ড দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এই যে এই কার্ড বিদেশে যারা থাকে আর মতো ইতালি যারা থাকে বিভিন্ন জায়গায় যারা থাকে তারা কিন্তু ক্যাশটা সবসময় থাকে তাকে পকেটে থাকে না তারা কি করে তারা যখন বাজার সদাই করে তখন বাজার সদাই করি দোকানে নিয়ে এই কার্ডটা দেয় দিলি পরে হ্যাঁ তারা মেশিনের মধ্যে ঢুকাই এরকম করে সব করি টান দেয় হ্যাঁ তারপর টাকা হ্যাঁ তারা পাই যায় এইটার নাম হইলো হেই কার্ড আরে বাবুরে এই কার্ডটা কি এটিএম কার্ড ভাইজান এটা এটিএম কার্ড এটিএম মানুষের তোর কার্ড হয়ে গেল কেন একটা সুপার দি নতকটা হারাই দিও তুই আরে এটিএম চিনাস না আই জীবনে হেতার অনেক ছবি দেখছি শতানের একশেষ দুনিয়ার মানুষের সর্বনাশ করছে কত সংসার ভাঙছে কত মেয়ে লোকের লগে জোর করে রাত্রে ঘরে ঢুকাইছে তারপরে মানুষের গুতাইছে অন্যইছে শয়তানের একশেষ এটিএম তুই আরে সেই এটিএমটা কার্ড দেখাইলি ইতরামি ফাইজলামি 2 দিন পরে তোর রাজ্জাক কার্ড দেখাবি এরপরে দেখাবি সাবানা কার্ড সুচরিতা কার্ড ববিতা কার্ড ফাইজলামি পাইছা তুমি হ্যাঁ এগুলি কি শুরু করছো এই জুতা কিন্তু এখন আর পায়ে আছে আমি কিন্তু হাতে উঠাইলে গিয়ে একটা দিয়ে দাঁত কটা হালাই দিই ভাইজান আরে মাফ করি দেন কাল বেনালা আনেরে আই একটা সারপ্রাইজ দিও এই সারপ্রাইজ দিও এই সারপ্রাইজটা কি সারপ্রাইজটা আনেরে অন কোন যাইতো না কাল সকালবেলা আই আনেরে এই সারপ্রাইজটা দিও ঠিক আছে সারপ্রাইজ এই সারপ্রাইজটা কি কি তামসার মধ্যে হড়ে গেলাম আই হ্যাঁ শামসুর আব্বা আপনি কোনায় শামসুর আব্বা
শামসুর আব্বা, শামসুর আব্বা আপনি কোনায়? শামসুর আব্বা, বলো হঠাৎ তো জরুরি তলব করছো কেন? আর নাকি টিয়ার গাছ লাগাইছেন নি কোনো, যে ঝাড়া দিলে টিয়া পড়ে? কি জিনিসটা বুঝলাম না, আবার কম। বুঝেন না? আর নাকি টিয়ার কোন গাছ লাগাইছেন নি যে ঝাড়া দিলে টিয়া পড়ে? আর কি মনে করছেন? আন্নেরে আয় দেখি না, আয় জানলা দি হুক্কি মারি ব্যাগ দেখছি। আন্নের ভাই সদাই পাতি করছে কেন? আর কি দেখাইছে? কার্ড দেখাইছে। আর ব্যাগ দোকানদার আন্নের কাছে আইছে টিয়া লইতো। এই অবস্থা যদি চলে, এই অবস্থা যদি চলে, আঙ্গ তো এদের শান্তি লই রাস্তায় রাস্তায় হাঁটন লাগবে, লাগবে না? ঠিক আছে, আমি তোমার কথা অস্বীকার করি না। টিয়ার গাছ লাগায় নাও, টিয়ার গাছ হয় না, উল্টা পুল্টা খরচা করলে মানুষ কয় টিয়ার গাছ লাগাইছে। আমার ভাইয়ে যেটা শুরু করছে এটা ঠিক নয়। সে আমার ভাই, কিন্তু সে বাংলাদেশটারে মনে করছে বিদেশ। সে কি একখান কার্ড লিয়েছে, এই কার্ড দেখায়। যাই হোক, যখন সেগুলা করছে আর আমার এলাকার লোকজন আমার কাছে নালিশ করছে, আমি শুধু নিজের মান সম্মান রক্ষা করার জন্য আমি টিয়াগুলো দিয়ে দিচ্ছি, তাই না? আর কত দিবেন? ইটের ভাটা তো লাটো তুলছে। আরে বাবুরে দিছি তো একবার, আবার দিলে তুমি এই কথা বলতে পারবা? তুমি তো খালি দোষ ধরনের মধ্যে আসো, নিজেরটা চিন্তা করো না। আর কিচ্ছি তুমি কিছু করো না। তোমার ভাই আমার সম্বন্ধী, এত এ বাড়িতে আসে না, আবার লগে মাইয়া লই আছে। আমি বলি না যে সে না আসুক, সে তোমার ভাই, তোমার ভাইয়ের মাইয়া লই আইছে, 100 বার আইতে পারে, কিন্তু আইসা সে যেটা শুরু করছে তার মাইয়া এইখানে তাকাই এরম করে, ওইদিকে তাকাই এরম করে, ব্যাগের চোখ মানে সব লোকের প্রেমের জাল আটকাইতে চায়। তারপরে তোমার ভাই কোব্বাই তার বোনের লগে একটা জঘন্য কারবার করছে। শামসুর আব্বা আর ভাইজান লই কোনো উল্টা পাল্টা কথা কই না কই দিলা? কোনো উল্টা পাল্টা, আল্লাহ সাক্ষী আছে। আর আন্নি তো হেস লাগাইছে। আমি তো- আন্নি কি মনে করছেন? আই জানি না, পুরান কথা বাদ দেন, অন আর কথা শুনেন। আর কথা হইলো পুরান কথা বাদ দিলে তো হইতো না। হইতো না কিনলে? আরে কে তুমি দম গালি খাই চুপ হয়ে যাবে। আরে আর ভাইজান রে, আর ভাইজান রে, আর বুলারে যে দেখো, এই আমি বাড়িতে তোমার বাইর একটা করে অনুরোধ দিছি। করি। আন্নের ভাইরও আমি কইলাম, তোমাকে- আর বড়ে লই আমি ইহান তো তোমার- বাইরে যান লাগবো। আন্নে করবেন কিনা কম? আমি তোমাকে একটা অনুরোধ করি, কোথায় কোথায় স্বামীর উপর কুতি আসো, এটা ঠিক না কিন্তু, বুঝছো? আফটার অল আমি তোমার স্বামী, তোমার একটা আমার একটা আলাদা সম্মান আছে, তোমার একটা সম্মান আছে। তারপর আচ্ছা তো- বুঝছি, কি করবেন কম? আচ্ছা আচ্ছা, আসল কথা কই। ইয়ার পরে এই মাইয়া লাস্টে তোমার পোলা চামচু, আমার পোলা চামচু, তার প্যান্ট সিলাই দেয়, এইটা করে দেয়, এইটা করে দেয়। ইয়ার পরে শামসু গেল খেপি, তারপর তোমার কাছে বললো, নালিশ করলো। এরপরে এই বিছনার মধ্যে শেষা তোমার মুখের সামনে কয় না, চাই বাড়ি বউ হইতাম চাই, এবং বললো আমার কেমনে ঠেকান আমি দেখুন। তো সেই শাস্তি তো বুলা পাইছে। বুলারে ভাইজান সহ বাড়ি তুমি বাইর করে দিছি, দিছি না? দিছি। হ্যাঁ, শোনো, মানির মান এ আল্লাহই বাড়ায়। কেডা আপনি মান বাড়াইলে? ওই যে মগো জামাই বাতেন। বাতেন আপনার মান বাড়াইছে? হয়। মান ইজ্জত বাড়াইছে বাতেন? কেমনে? আরে ওই তো কইছে, ও বাইর করছে এই শাহাবুদ্দিনের 14 গোষ্ঠী হলে জাইল্লা, বুঝো না? ওই যে ছোট ভাইটা এই অনেক দিন ধরে এইটারই আসলে আইয়াই জানলই নামছে। মুইও জানি, মোরদারে কইছে। শোনেন, ওই বাতেনের কথা এত পাত্তা দিয়েন না। শোনেন, মাথায় উডাইলে পারে হ্যাসে আপনার যা মান ইজ্জত আছে হেইও মারির মধ্যে একটা লুটাই দেবে। হইছে, তুমি মানুষের ভালো দেখতে পারো না, তোমার এই একটা স্বভাব। আচ্ছা, মানুষের কথা বাদ দেন,
এই যে আমনেরে কদিন ধরে কইতে আসি মোর পোলার ওই ট্যাপ কেনার লেগে টাকা দেয়া লাগবে রে কই টাকা কই দিমানে দিমানে এই দিমনে হুদ্দে আসি কদিন ধরিয়া আচ্ছা মুই কি কইছি আমার মাথা খারাপ করে ফেলাইছে মুই কি কইছি দিমু না তো দেন তোমার পোলার আর তোমার একটা দোষ আছে একটা কিছু মাথার মধ্যে ঢুকছে এটা আর বাইরে না। আচ্ছা শুনেন এই আমি আজকে শেষবার কইলাম যদি আপনি আমার টাকা না দেন এর মধ্যে তাহলে কিন্তু আমি আমার পোলার লগে বাড়ি ছেড়ে চলে যাবো আমি আচ্ছা তুমি বল না হারি কই যাও বুঝপাম না কে? কাম আছে ওই আর কইও না, আজ যা সকালে আমি বাজারে গেছিলাম, কিছু বাজার সদাই করতাম, তোমার সারপ্রাইজ দেওয়ানের লাই। কি আল্লাহ? আচ্ছা সারপ্রাইজ হে কথা আমি পরে কইম। বাজারে গেছি, জিনিসপাতি কিনছি, আর কাছে তো টিয়া পয়সা নাই। আই হেতার করে এটিএম কার্ড দিছি, কইছি তোরা সব করে লইল। হেতার কয় আঙ্গের কাছে মেশিন নাই, কেন করে লইয়াম। আই কইছি আর বড় ভাই শাহাবুদ্দিন আপনারা আইয়েন, বাইরের কাছ থেকে লই যাইবেন। জিনিস কিনছেন আইনে, হ্যাঁ? আর টিয়া দিত বাইজান কিল্লাই। বলদির মতন কথা কও কিল্লাই। হ্যাঁ, আই কি ইতালিতন টিয়া পয়সা লই আইছিনি? হ্যাঁ, আই আনছি লিরা, আই আনছি ইউরো, আই আনছি পাউন্ড। এই যে সাই দেখো, এই যে পাউন্ড, আই পাউন্ড লই আইছি। এই যে পাউন্ড 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 দেখছো নি? পাউন্ড দেখছো? আই পাউন্ড আনছি। লিরা আর পাউন্ড খরচ হয়ে গেছে, লিরা আর ইউরো খরচ হয়ে গেছে, আছে পাউন্ড। আই টিয়া হাইতাম কই? তোমার তো মনে আছে, মনে আছে না? আই যখন শ্বশুর বাড়িতে আসিলাম, আই কি টিয়া পয়সা খরচ করছি? হ্যাঁ, সব তো কেনাকাটার টিয়া হাতেই দিছে। কারণ কি, আর কাছে কোনো টিয়া পয়সা নাই। আমার শ্বশুর কইছে যে তোমার যে কদিন থাকবা তোমার খরচ আই দিও, হাতে দিছে। আই ইয়ানো আইছি, ইয়ানো তো মানি এক্সচেঞ্জ নাই। আই এই পাউন্ড কোনাই বাঙাইয়াম কম তা আইনের কোনো দোষ নাই। না। তো টিহা লাগতো তাই না, আরে কইতেন আই দিতাম আইনের টিয়া। টিয়া তোমার কাছে আছে নি? আছে না? কত আছে? গুনি দেহর লাগতো। সাও তো ৫,০০০ টিয়া আছে নি? আইট করেন ও মা, চুরি যাইতো না। ও ধরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। ৫,০০০ টিয়া চলি, রাখো রাখো, এটা রাখো। কারো মলয়া কি? প্রিয় বউ, প্রিয় বউ। দশ না? দুলা ভাই টাকাটা গুনলেন না? টাকা গুনন লাগবো না, আমি মানুষের চোখ দেখলে কয়ে দিবার পারি টাকা ঠিক আছে কিনা, টাকা আসল কিনা। তোমগো দুইজনের চোখ কইতেছে এই টাকা আসল, এই টাকা ঠিক আছে। একটা কথা কই, এই যে ১০,০০০ টাকা দিলা, এর একটা টাকাও আমার পেটে যাইব না। পুরো টাকাটা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে যাবে। আমি ঢাকায় যাবো, সাকিব খানের লাগে দেখা করবো। সাকিব খান কেটা? শিল্পী সমিতির সভাপতি। মিশা সওদাগরের লাগে দেখা করুম, সে কেটা? শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। আমি তাগরে এই ১০,০০০ টাকা দিয়ে কমু, এই টাকাটা বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে আপনারা ব্যবহার করবেন। পাশাপাশি একজন নায়ক আর ভিলেন আমি আবিষ্কার করছি, এই নায়ক এবং ভিলেনরে চলচ্চিত্রে সুযোগ করে দিতে হবে। তাছাড়া বাংলাদেশের চলচ্চিত্র শিল্প দাঁড়াবে না, দাঁড়ানোর কোনো সুযোগ পাবে না। দুলা ভাই আপনার পায়জামাটা টুডাবেন কেন? সালাম করবো, সালাম করো। আসলে তোমরা আমার পায়জামা তুলতে কইছো, আমি তুলছি, কিন্তু তোমাকে জায়গা আমার পায় না, জায়গা আমার বুকে। আসো তোমরা আমার বুকে আসো, বুকের মধ্যে ঝাঁপায় পড়ো।
ডাকে পাখি খোলো আঁখি দেখো সোনালি আকাশ বহে ভোরের বাতাস ডাকে পাখি খোলো আঁখি দেখো সোনালি আকাশ বহে ভোরের বাতাস বহে ভোরের বাতাস ফুলি ফুলি ওই ফুলি ফুলি ডাকে পাখি খোলো আঁখি দেখো সোনালি আকাশ বহে ভোরের বাতাস। ভাই আর কটি ডাল দেন। খাওয়া শেষ করলা? কি খাইলে? এই হলো সমস্যা বাংলাদেশিকে, বুঝছো? শোনো শালা বাবু, এই যে সকাল থেকে 3 বার খাইলাম, মুড়ি খাইলাম, পরোটা খাইলাম, এখন ভাত খাইতেছি, বারবার খাইতেছি কি লেগে? হ্যাঁ, শান্তি হইতেছে না। শান্তি না পাওয়ান পর্যন্ত মনে করো আমার খেয়ে দেখব। আমি যদি ইংল্যান্ডে থাকতাম আমার 3 বার খাওয়ান লাগে। কও, সকালবেলা উঠে খাইতাম পাউরুটি, কি দিয়া? বাটার দিয়া। বাটারের শক্তি কি? এই যে 3 বার খাইলাম, এইটাতে যে শক্তি, এর চাইতে 100 গুণ শক্তি এক চাক্কু বাটারের। বাটার নাই। বাটার খাওয়ানোর পরে কি খাইতাম? বাটার খাওয়ানোর পরে খাইতাম ভেজিটেবল। কি আর ভেজিটেবল? মাশরুম। মাশরুম বাঙালি মাশরুম রে ব্যাঙের সাথে করে অবহেলা করে, খাইবার চায় না। আরে বেড়া, মাশরুমের মধ্যে দুনিয়ার শক্তি। হ্যাঁ, খাবে মূলা। এ মূলা খাওয়ানোর পানি খাওয়ান তো একই কথা। মূলা খাইবি কে? 2 গ্লাস পানি খা। 9 বছর আগে মাশরুম খাইছি, বুঝছো? অহনো শক্তি। 9 বছর আগে যে বাটার খাইছি, অহনো শক্তি। বুঝছো না? কালকে ওই যে নহাইলা আলা পরে কি সুবান হয়েছিলাম পানির ভিতরে, কত বড় সাহস! আমার ধরছে, হ্যাঁ ধরছে আমার এক হাত, আর চামচা কি জানি নাম, হ্যাঁ ধরছে আমার আরেক হাত। আমার মনে পড়লো, বেড়া আমার তো সিনস নাই। আমার শরীরে ইংল্যান্ডের বাটারের শক্তি, মাশরুমের শক্তি, 2 ডারে পুষ্কুরের মধ্যে ফালায় 2 হাতে ধরছে চুবায়। উঠবার তো পারে না, উঠবার পারে না, ব্যাঙ্গের মতো ফাল দিয়ে ওঠে আর কয়, আব্বা মাফ করে দাও। আমি কইম, তোরে মাফ করবো আমি? তুই আমার আব্বা ডাকস? এই আমি জাবলার বাপ, আমার পোলা জাউলা। পরে চিন্তা করলাম বাপ করে দিই। আব্দুল্লাহ ভাই, আমি সব শুনছি আপনি যে মারছেন, হ্যাঁ যে মার খেয়েছে আপনারা, বেবা কথা আমি শুনছি, আমার খুব ভালো লাগছে শুনে। তুমি? না না, মানে গ্রামের সবাই জানে যে কালকে আপনি মারছেন, এটা আর কি। আমি আব্দুল্লাহ ভাই যাই, আমার একটু কাম আছে। হ্যাঁ, আপনি খান। আর বিল টিল আমরা দেওয়ার দরকার নাই, আমি বিল দিয়ে দেবো মনে পড়ে। আসি, খান ভালো করে। এই মাছ ভাজা হয় নাই? 10 মিনিট লাগবে, 10 মিনিট। আর 2 প্লেট ভাত দে, ডাল দে 2টা। এই যে বউ, এই দেখো পিজা বানানোর লাই আমি কি করতেছি। এই যে ফারিনা আমি ময়ন করতেছি। ফারিনা মানে হচ্ছে গিয়ে ময়দা। এই ময়দা ময়ন করার লগে আই কি কি দিছি কইতে পারবেন? আই সালে দিছি, সালে মানে লবণ। ফানি দিছি, ফানি মনে হয় আরেকটু লাগবো। তারপর মনে করো ডিম দিছি। হ্যাঁ, ডিম দিই এই ময়দা আই ময়ন করতেছি, সুন্দর করে ময়ন করি। তারপর মনে করো যে মাখন দিছি, এই যে কাই করলাম, এই কাই করা অন কি করতে হবে জানি? এই কাই করাটা এইরকম মনে করো যে লম্বা করি, লম্বা করতে হবে। হ্যাঁ, এরকম লম্বা করি করি করি
খুব সুন্দর করে নরম করা লাগবে। তার বাদে আর যে রুটি খাই এই রুটি খাওয়ার মতন বেলে নিতে হবে। ফাতলা করি একই। আরে ফাতলা করলে কি ফিজা হইব নি, করতে হইব মোটা করি, এইরকম মোটা করি করা লাগবে। মোটা করি এরকম গোল করি রুটি বানাই তুমি থুই দিবা। তারপরে কি করবে, হেই রুটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে একটু ভাজি লইবা। রাখি দেওয়ার পর এই যে দেখতেছো না, এই ক্যাপসিকাম, রসুন, মরিচ, পেঁয়াজ আর এইটা হলো গিয়া মাশরুম, ব্যাঙ্গের ছাতা, এই ব্যাগগুলো কুচি 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 করে কাটি একলগে মিলাই তুমি এই পিজার উপর ছিটাই দিবা। তারপরে মনে করো এইরকম করি এইরকম করি তুমি একটা প্লেটের মধ্যে রাখি ওভেনের মধ্যে ঢুকাই দিবা। তারপরে মনে করো যে টাইম সেট করে দিই, ছাড়ি দিবা, সময় মতো পিজা ওই গরম গরম বাইরে আইব। ও ভাবি ভাবি আরে ফারিয়া কি ফারিয়া না ফারিনা কি ফারানো ফারানো না, এই ময়দারে ইটালির ভাষায় কয় ফারিনা। ভাবি গো ভাবি, আয় আন্নে গলাই পিজা বানাইতেছি। আজ যতন মনে করেন আর রান্না বান্নার কোনো চিন্তা করেন লাগবো না, আন্নেরা পিজা খাইবেন, এক বেলা পিজা খাইবেন, দুই বেলা কোনো চিন্তা করেন লাগতো না। আই চলি আইছি। ভাবি আইনের দেবর ইটালিতে তো পিজার দোকানে চাকরি করতো, এর জন্য একেবারে মাস্টার ক্লাস পিজা বানাইতে পারে। ভাবি গো, আমি এখন কথা কই, মনোযোগ দি শুনিয়া। এই যে আঙ্গ বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের ব্যাগুন মানুষ মনে করেন খালি খায় আর ফুলি যায়, খায় আর ফুলি যায়, চাইবেন না। আর বউ সাবানা, হ্যাঁ তো বিয়ের সময় কি সুন্দর লকলক্কা আসিল, আর আজ কি অবস্থা, কত মতন ফুলি গেছে মাশাল্লাহ। আর আমনে ভাবি বিয়ের সময় কেন আসিলেন, আই তো কইতে হইতাম না, আই তো গুড়া আসিলাম, তখন মাশাল্লাহ আমনেও ফুলি গেছেন। তবে আর বউয়ের তো একটু বেশি ফুলছে না। চিন্তা করিয়েন না ভাবি, চিন্তা করিয়েন না, আই চলি আইছি আলাউদ্দিন আলা, আপনাকে স্বাস্থ্য লই আর চিন্তা করেন লাগতো না। মনে করেন আজ যতন আপনাকে পিজা খাওয়ার শুরু, এক বেলা পিজা খাইবেন, দুই বেলার কাম হয়ে যাইব, আর এক বেলা মাছ সিদ্ধ খাইবেন। ও ভালো কথা, এই সাবানা কাল রাজর ওই ওই ইট খোলার তো মাছ ধরছিলাম, হে মাছ তো ফ্রিজের মধ্যে রাখছি, হ্যাঁ হিয়ান্তন মাছ বাইর করে তুমি সিদ্ধ করে ফেলাও। এই আলা ভাই, তোর কি মাথা মতো কি সিট হয়েছি নি কোনো? হ্যাঁ, তুই কি আল্লাহকে মস্করা করো? ভাবি গো ভাবি, আই আন্নার লোকে মস্করা করতাম কিল্লাই, আই তো রিয়েল হিস্টোরি বলতেছি। এই যে আরো মনোযোগ দিয়ে শুনিলেন, আঙ্গ ইতালির দেশে যে বাড়ি ঘর আছে, এ বাড়ি ঘরে মনে করেন যে একটা বাড়ির 4টা রুম, কিন্তু টয়লেট একটা। আর আঙ্গ বাংলাদেশে, এই বাংলাদেশে মনে করেন যতগুলো রুম আছে, এই রুমের লগে 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 একটা করি টয়লেট হান্দাই দিছে। কিল্লাই এই আঙ্গ দেশের মানুষ হেতারা খালি খায় আর হে কাম করে। আর ইতালি দেশের মানুষ কি করে জানেন, হেতারা কম খায়, কাম করে বেশি। বাপি দেখছেন নি, আর স্বামী কত দামি কথা কয়, এত পাইন করে কথা কয়, আমি এখানে মুখ তো এখানে শুনতেই থাকি। আই ঠিক করছি জানেন, আই ঠিক করছি পুরা মাস ধরি এখন থেকে পিজা আর মাছ সিদ্ধ খাবো। শামসুর আব্বা আন্নে কোনায়, হে তারা কি ফিসা মিসা বানাইতেছে, ফিসার বাড়ি খাইতে চাইলে জানে আয়েন। কই এই নাও, খাওয়া শেষ। আজমল আর ওই বাতেন কই, ওরা তো নাস্তা করলে না। হোটেলে নাস্তা করতে গেছে। ও, এই বাতেন পোলাটা কিন্তু আসলে খুব ভালো, বুঝছো? মাইয়াটাও খুব ভালো, টুলু খুব ভালো, মাইয়ের কপালে ভালো পোলাই জুটে। ওইসে আপনি থামেন দি, সারাক্ষণ খালি ভালো ভালো এই কথা এই কথা, এক কথা লইয়াই আছে। আচ্ছা একটা কথা কও দি, এই জামাইটার কথা কইলে তুমি স্যানস্যান করে উঠো কে, কি ব্যাপারটা কি? আমার ইচ্ছা আমি স্যানস্যান করে উঠি। আমার বাগনি জামাই মুই ভালো করে আইসিনি, আমনে এত গীত গাইতে হইবে না। ব্যাপারটা কি, ঘটনাটা কি তো বুঝলাম না।
এখান তুই কার দেখে নিলে আইসত কেন? জি ভাই স্যার। এখান তুই কি শুরু করছ? ভাইজান আই পিজা বানানোর ইন্তজাম করছি, ইতালিয়ার বিখ্যাত পিজা। আই কাই তৈরি করে ফেলছি। অনগা কি করবো জানেননি? এই কাই আই ওভেনের মধ্যে দিয়ে দিব, আর মনে করেন টাইম মতো করা পিজা ওই বাইরেই চলি আইব। আর যখন আপনাকে নিয়ম চলিত ন, আর নিয়ম মতো স্মরণ লাগবো। 2 বেলা পিজা, 1 বেলা সিদ্ধ মাছ, মাছ সিদ্ধ, বুঝছেন নি? মাছ সিদ্ধ কি হাগল নেই, মাথা গন্ডগোল টাকা দিচ্ছে। সারা জীবন আম্মায় আমার মাছের পাতুরি দিছে, কলা পাতা দিয়ে, এরপর মাছ বাইছে, আবার নারকেল দিয়েও মাছ রাঁধছে, মালাইকারি করছে রে। হ্যাঁ মালাইকারি। এরপরে নানান ধরনের মাছের দপিয়াজা, মাছের কালিয়া, কত পদের খাইছি না। হ্যাঁ, আর এতে কয় মাছ সিদ্ধ সিদ্ধ খাইও। ভাইজান, আন্নের ভাই কিন্তু বালা বুদ্ধি দিছে। এই যে আনরা, আমি বাবি, আমরা একটু একটু ফুলে গেছি না, এই আন খাইলে আর একেবারে চিলিম হয়ে যাব লাউয়ের ডগার লাহার। শামসুর আব্বা, আর তো চিকেন অনের কোনো ইচ্ছা নাই। আন্নের কোনো ইচ্ছা আসেনি। আই এগিন খাইতে পারতাম না, ওই ঝাড়ু ফিসা খাইতে পারতাম না। আন্নার বাইরে বুঝান। তুমি তোমার বাপ কানা দেখাইতেছ, আই কেউ খাইতে পারি। আরে আর দেখি তো উটকানি আইতেছে, আর আইতেছে। খাওন তো দূরের কথা, ইয়ার আগে কইল কি বলে, আই বলে লাউয়ের ডগার মতো হয়ে যাবো। ভাইজান, ভাবি আপনারা জুত করি আর কথাটা একটু মনোযোগ দিই। বলেন বলেন। আই বলতেছি, আই অত্র এলাকায় তো ঘুরি দেখলাম, ভালো কোনো খাওয়ানোর দোকান নাই। এই ডাল পুরি, আলু পুরি, পেঁয়াজু, বুটের ডাল, ছোলা এগিন বেছে। এগিন খাইলে তো মানুষের ফ্যাট নষ্ট হয়ে যায়। তাই আই চিন্তা করি চাইলাম আপনি যদি আরে অভয় দেন, তাই আই অত্র এলাকায় একটা পিজার দোকান দিয়ে দিমু। এই পিজার দোকানের নাম দিমু শাহাবুদ্দিন পিজা স্টোর। তোমারে কি আর দেবো? তো মনে হয় ফোন বাজতেছে। আচ্ছা। আই যাই। তোমারে কি দেবো? আপনি টিয়া দিবেন। রূপসী, হ্যালো রূপসী। হ্যাঁ হ্যালো আম্মা, কিয়া করো? ওরে মারে, কিয়া করম ক, ঘরত বই বই ইটালির পিসা খাইতেছি। পিসা? এ কি কও আম্মা, তোর মাথা ঠিক আছে নি? হরে মা, মাথা ঠিক আছে। কেন তুই ঢাকা শহরত থাকস, পিসা খাস না? ওহ, আয়ন বুঝি গেছি, পিৎজা। আচ্ছা, তো তোমরা কোন আন্তন পিৎজা পাইলা? কই আর পামু? আরে তোর গুণধর চাচা আলাউদ্দিন আলা বেন্নে বেলা উডি পিসা বানাইতেছে। আঙ্গুর নাকি ভাত গোশত কিচ্ছু খাইতে দিত না, খালি পিসা খাওয়ান লাগবে, খালি পিসা খাওয়ান লাগবে, আর মাছ সিদ্ধ খাওয়ান লাগবে। হাসানি আম্মা, আই যদি এখন তঙ্গলকে থাকতাম, আই এখন তঙ্গলকে বই পিৎজা খাইতাম। ঢাকা শহরে তো পিৎজার এত দাম। আরে থাম, এত খুশি হন লাগতো না। এখন তো হিসা বানাই খাওয়াইতেছে। যেভাবে গাড়ি বইছে দেখবি কদিন বাদে আঙ্গ কোয়ালে হিসা মারি আঙ্গর বাড়ির তোর খেদাই দিব। হে চিন্তা কর কেমনে থাকবি। কি আম্মা? আরে তোর চাচা চাচির ভাব চক্কর দেখি তো তাই মনে হইতেছে। তোর চাচা আলা যে কাজ কারবার করতেছে দেখি মনে হইতেছে কি জানাস নি, হেতারা বাড়ির মালিক আরা বাড়ির মেহমান। আম্মা এত সামান্য একটা বিষয় নিয়ে টেনশন করো না তো, তুই আরাম মাননি। শোনো, এক কাম করো, আব্বারে দি সাসারে একখানা টাইট দেওয়া। দেখি কি করন যায়। ঠিক আছে, তুই ফোন রাখ, পরে কথা কমু। নোয়াখালী বরিশাল সব পইরো দইরো সব মতো ভর্তি সটকর রাখ দেখতে বিলাই সাকলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পার নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.